গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি একটা ভিডিও স্টার্ট করতে চলেছি। আর অলরেডি থামলেন আর ক্যাপশনটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তো আমি জানি এই ভিডিওটা আমি সত্যিকারের খুবই একটা গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব। হয়তো অনেকেই তোমরা অলরেডি শুনে নিয়েছো বা জেনে গেছো, আবার অনেকে আছো যারা জানোনি শোনোনি। তো শুরুতেই বলবো ভিডিওটা অনেক 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 করে তোমরা শেয়ার করো, যাতে ভিডিওটা অনেক লোকের মাঝখানে পৌঁছে যায়। তো মেন টপিকে এবার আসি। তোমরা কিছুদিন ধরেই কিন্তু একটা ভিডিও ভাইরাল হতে দেখেছো সোশ্যাল মিডিয়াতে, সেটা এফবিতে হোক, ওয়াইটিতে হোক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ, সব জায়গাতেই তোমরা একটা ভিডিও ভাইরাল হতে দেখেছো, যেটা নাকি মানে পাতি ভাষায় বললে বাচ্চা চোর হিসেবে ভিডিওটা খুব জনপ্রিয় হয়েছে। তো আমাদের এখানে আমাদের রাজ্যে বা দেশে একটা বড়সড় বাচ্চা চোরের গ্যাং অলরেডি এসেছে। তো যেটা নাকি শোনা যাচ্ছে অনেক জায়গা থেকে বাচ্চা চুরি করে তাদেরকে একদম তাদের কিডনি, লাংস, লিভার, আইজ, মানে এইসব জিনিসগুলো যেগুলো খুব ইম্পর্ট্যান্ট পার্ট শরীরের, সেগুলোকে সেল করে দিচ্ছে। তো এই ভিডিওটা কিন্তু খুব বেশি বেশি করে ভাইরাল হচ্ছে। তো ভিডিওটা অলরেডি তোমরা সবাই দেখে নিয়েছো আমি জানি, আর আমিও ভিডিওটা দেখেছি। তো সবাইকে প্রথমে বলবো ফার্স্ট অফ অল যে সবাই সবার বাচ্চাকে খুব সাবধানে রাখো, দেখে রেখো। আর যাদের একদম ছোট বাচ্চা তাদেরকে তো খুব সাবধানে রেখো। আর যেটা মেন একটা কথা আমি আজকে বলতে চলেছি সেটা হলো, আজ আমার ছেলে আয়ুষ, তোমরা সবাই ওকে চেনো, ও যেই স্কুলে পড়ে সেই স্কুলের ঘটনা এটা না, তবে তার মানে একদম পাশেই একটা স্কুল আছে, সেই স্কুলের ঘটনাটা আজ অলরেডি তোমরা নিউজে অনেকেই দেখে ফেলেছো। তো যে ঝামেলাটা আর মারপিটটা হয়েছিল বাচ্চা চুরি নিয়ে, তো একটা স্কুলের, আমি স্কুলের নামগুলো বলছি না, আমার ছেলের স্কুলের নাম অনেকে জানো অনেকে জানো না, অন ক্যামেরা আমি নামটা এখন বলছি না। তো আমার ছেলের স্কুলের পাশেই সেই স্কুলটা, তো সেখান থেকে একজন লোক আর একজন মহিলা এরকম ছুটির টাইমে বাচ্চা চুরি করে নিয়ে পালাচ্ছিল। সেই সময় আমাদের স্কুলটা ওখানে, ওই স্কুলটার থেকে খুবই সামনে। তো তখন আমি আয়ুষকে স্কুলে দিতে গেছিলাম, হঠাৎ দেখি ওখানে বিশাল একটা ক্লাউড, খুব খুব ক্লাউড, আর কি না ধর 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 এরকম করে একটা লোককে আর একটা মহিলাকে ধরেছে। ধরে তো বেধড়ক মার, যেটাকে গণধোলাই বলা হয়। মহিলাটাকে মহিলারা আর লোকটাকে পুরুষরা ভীষণ মার মেরেছে, ভীষণ মার মেরেছে, মানে কি বলবো, মহিলাটাও প্রায় আধমরা হয়ে গেছে মারতে মারতে। আর যে পুরুষ যে ছিল সে তাকেও মারতে মারতে মোটামুটি, আমি যখন ওখানে ছিলাম মানে আয়ুষকে স্কুলে দিতে গিয়েছিলাম তখন মানে মোটামুটি ওকে 90% মেরে ফেলেছে। তো এই রকম একটা ঘটনা স্বচক্ষে দেখলাম, মানে স্বচক্ষেই আজকে দেখলাম। তো সত্যি মানে এই যে মহিলাটাকে আর পুরুষ লোকটাকে যে মারছিল, সত্যি কথা বলতে এখানে কারোরই কোনো দুঃখের ব্যাপার নেই, কারণ এটা আম চুরি, জাম চুরি, কাঁঠাল চুরি না। আমাদের আশপাশে অনেক এরকম আম চুরি, জাম চুরি, কাঁঠাল চুরি হয়, সেই চোররাও ধরা পড়ে, তাদেরকেও মারা হয়। কিন্তু তখন আমার কোথাও গিয়ে যেন একটুখানি হলেও মানে খারাপ লাগে। বাট এটা এমন একটা চুরি যেটা বাচ্চা চুরি, সেটা তোমরা বুঝতেই পারছো যে একটা বাচ্চা চুরি মানুষের কাছে, মানে যার সন্তান তার কাছে কতটাই দামি। তো এইরকম একটা চুরি যখন কেউ করতে পারছে, তো তার পিছনে নিশ্চয়ই অনেক বড় বড় মাথা রয়েছে। আমি যে ছেলেটাকে আর মেয়েটাকে দেখলাম আজকে, তারা তো শুধু ওখানেই শেষ না, তাদের অনেক বড় বড় মাথা আছে। তো ঘটনাস্থলে ওই মুহূর্তে আমাদের বারাসাত থানা থেকে পুলিশ, র্যাফ মানে র্যাপিড ফায়ার ফোর্স সব কিছুই চলে এসেছিলো। মহিলা পুলিশ ছিল, মানে লেডি পুলিশ ছিল অনেক। দুটো ভ্যান পুলিশের এসেছিল, দুটো র্যাফের ভ্যান এসেছিল। তো যাই হোক, ঘটনাস্থলে তারপর তাদেরকে তুলে নিয়ে যায় পুলিশ।
ওখানে পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামাতে হয়েছিল, কারণ তখন অভিভাবক পেরেন্টসরা এতটাই উত্তপ্ত ছিল যে তাদেরকে সামাল দেওয়া যাচ্ছিল না, আর খুব স্বাভাবিক এটা হওয়া। তো যাই হোক, এটাই বলবো যে এই বাচ্চা চুরির ব্যাপারটা আশা করি তোমরা অনেকেই এতদিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে নিয়েছো। তো আমি ভাবলাম যে এটার উপর একটা ভিডিও বানানো অবশ্যই জরুরি আছে। ভিডিওটা যদি পুরোটা স্কিপ না করে শুনে থাকো তাহলে আমার কথাগুলো নিশ্চয়ই শুনেছো। আর ভিডিওটাকে চাইবো অনেক অনেক করে শেয়ার করো, যাতে অনেকের মধ্যে ভিডিওটা পৌঁছে যায়। আর আমাদের বারাসাতের মতন জায়গায় যখন সেই বাচ্চা চোর চলে এসেছে, তাহলে ভাবো তোমাদের প্রত্যেকের জায়গাতেই তারা অলরেডি গ্যাং নিয়ে পৌঁছে গেছে। তো কোনা কোনা নজর রাখো, বাচ্চাকে সেফলি রাখো। আর এতটুকুই বলার ছিল, আর কিছু বলবো না, বলে বেকার ভিডিওটাকে বড় করব না। তো চলো, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সতর্ক থেকো।